কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করার জন্য আর্জেন্টিনার সামনে এখন একমাত্র বাধা মিশর। মিশরকে রুখে দিতে পারলেই, হারাতে পারলে আর্জেন্টিনা চলে যাবেন কোয়ার্টার ফাইনালে। দেখুন, এই ম্যাচে আর্জেন্টিনা কেমন পারফর্ম করতে পারে, আর্জেন্টিনার কাছ থেকে আমরা কেমন পারফর্ম চাই, আজকে পুরো ভিডিওতে আমরা এই বিষয়ের উপর কথা বলার ট্রাই করব। পাশাপাশি আমরা বলার ট্রাই করব আর্জেন্টিনা মিশরের বিপক্ষে কিছু চেঞ্জ আনতে চলেছে এবং ওই চেঞ্জগুলো আসলে কারা, আমরা সেই বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। দেখুন, আপনাকে ভিডিওর প্রথমে একটা কথা বলে রাখি, আমরা জানি আর্জেন্টাইন ফ্যানরা কিছুটা আপসেট আছে, কারণ লাস্ট ম্যাচ কেপে বার্দের বিপক্ষে আর্জেন্টিনা তাদের সামর্থ্য অনুযায়ী ভালো পারফর্ম করতে পারে নাই এবং এর জন্য আর্জেন্টাইন ফ্যানরা কিছুটা আপসেট আছেন। বাট এই আর্জেন্টিনা মিশরের বিপক্ষে ভিন্ন রকমের একটা ম্যাচ খেলবেন, এই আশ্বাস আমি আপনাকে দিতে পারি। দেখুন, কেপ বার্দের বিপক্ষে যে ম্যাচটা চ্যালেঞ্জিং হবে সেটা আমরা আগেই বুঝতে পেরেছিলাম, বাট এতটা যে চ্যালেঞ্জিং হবে এটা আমরা কল্পনাও করিনি। দেখুন, এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার জন্য একটা ধাক্কা প্রয়োজন ছিল, সেটা হোক ছোট কিংবা বড়, বাট এই ধাক্কাটা আমার কাছে মনে হয় আর্জেন্টিনার জন্য ভালো হয়েছে। তারা সতর্ক হয়েছে যে তাদের কোন জায়গাগুলোতে ল্যাকিং আছে, কোন জায়গাগুলোতে প্রবলেম আছে, এবং এই ম্যাচের মানে কেপ বার্দে ম্যাচের ভুলগুলো তারা শুধরে যেন পরবর্তী ম্যাচে ভালো একটা পারফর্ম করতে পারে সেই বিষয়টাতে তারা লক্ষ্য রাখবেন। সুতরাং আমার কাছে মনে হয় কেপ বার্দের ম্যাচটা এতটা বাজে হওয়ার জন্য আর্জেন্টিনার জন্যই ভালো হয়েছে মূলত। এবার আসুন আমরা মিশর ম্যাচে চলে যাই। দেখুন, মিশরের যে ম্যাচটি রয়েছে আর্জেন্টিনার সাথে, এই ম্যাচটিতে আমাদের জিততেই হবে, কারণ এখন থেকে ম্যাচ না জিতলে আপনাকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। সো জিতা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। এবং লিওনেল মেসি একটা কথা বলেছেন লাস্ট ম্যাচের পরে, তিনি বলেছেন আমাদের লাস্ট ম্যাচের পারফর্মটা ভালো ছিল না, আমরা অনেকেই তাদের সেরা পারফর্ম করতে পারিনি, আমরা আমাদের সেরাটা দিতে পারিনি, বাট আমরা এই ম্যাচের ভুলগুলো কাজে লাগিয়ে পরবর্তী ম্যাচে ভালো করার ট্রাই করব। যখন দলের ক্যাপ্টেন এরকম কথা বলেন, তখন ওই ক্যাপ্টেনের শীর্ষ যারা আছেন তারা অবশ্যই এই ম্যাচটাতে, আপকামিং ম্যাচটাতে তাদের সর্বোচ্চটা দিয়ে খেলবেন, এই আশা অন্তত এই দলটার কাছ থেকে আমরা করতেই পারি। দেখুন, মিশরের বিপক্ষে বেশ কিছু প্লেয়ারের পরিবর্তন হতে পারে। লিওনেল স্কালোনিও মাঝে মধ্যে ভুল করে বসেন এবং তিনি সেটাই করেছেন লাস্ট ম্যাচে। তার কিছু বিশ্বস্ত শীর্ষ লাস্ট ম্যাচে পারফর্ম করতে পারেনি, যেমনটা হচ্ছে লাউতারো মার্টিনেজ, যেমনটা হচ্ছে থিয়াগো আলমাদা, মেদিনা মোলিনা। এই প্লেয়ারগুলো তাদের সামর্থ্য অনুযায়ী ভালো পারফর্ম করতে পারেনি কেপ বার্দের বিপক্ষে। দেখুন, আর্জেন্টিনা কেপ বার্দের বিপক্ষে যে দুটি গোল কনসিড করেছে, দুইটা গোলই কিন্তু আমাদের ফুল ব্যাকের ভুলের জন্য হয়েছে। সেই জায়গা থেকে এটা আমাদের মানতে হবে, স্কালোনি এখনো তাদের ফুল ব্যাককে বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করার জন্য তৈরি করতে পারেননি, এটা আমাদের মানতে হবে। এবং আসলে এই দুইটা ফুলব্যাক নিয়ে কিছু বলারও নেই, আসলে আমাদের এই দুইটা ফুলব্যাক ছাড়া ভালো কোনো ফুলব্যাকও নাই। সো আমাদের এদেরকে নিয়ে এগোতে হবে, বাট মিস্টেকটা যেন কমিয়ে আনা যায় সেটা করতে পারেন স্কালোনি। বাট লাউতারো মার্টিনেজ, থিয়াগো আলমাদার লাস্ট ম্যাচের পারফর্মে আমরা কিন্তু কিছুটা হতাশ হয়েছি, বিশেষ করে লাউতারো মার্টিনেজের পারফর্ম। দেখুন, বিশ্বকাপ আসলে এই ছেলেটার কি হয় সেটা আল্লাহই ভালো জানেন। লাস্ট বিশ্বকাপ ইনজুরি নিয়ে খেলেছেন, ভালো পারফর্ম করতে পারেননি। এবারে বিশ্বকাপে ফিট হিসেবে এসেছেন, এবারে বিশ্বকাপে এসেও তিনি ভালো একটা পারফর্ম করতে পারছেন না। একটা গোল করেছেন, সেটা পেনাল্টি থেকে, ওপেন প্লে থেকে এখনো কোনো গোল করতে পারেননি। বাট এই লাউতারো মার্টিনেজ ক্লাব ফুটবল ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত লেভেলে পারফর্ম করেন, রেগুলার গোল স্কোরার তিনি। বাট জাতীয় টিমে যখন বিশ্বকাপ চলে তখন আর তিনি গোলের দেখা পান না। বাট যখন ক্লাব ফ্রেন্ডলি, তারপর হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার চলে, তখন আবার তিনি খুব সুন্দর সুন্দর গোল করতে পারেন। সো এটার জন্য খুবই আপসেট আর্জেন্টাইন ফ্যানরা, যে মেইন ম্যানগুলা আসলে গোলের দেখা পাচ্ছেন না, একমাত্র লিওনেল মেসির উপরে আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে। অন্যদিকে আলবারেজ যে টপ ফর্মে আছে সেটাও বলা চলে না। বাট নেক্সট ম্যাচ মিশরের ম্যাচে স্কালোনি কিছু পরিবর্তন আনতে চলেছেন, এটা একদম স্পষ্ট বলা যায়। এখন সেই পরিবর্তনগুলো কারা আমি সেটাই বলছি। দেখুন, লাউতারো মার্টিনেজ তিনি তার স্টার্টিং 11-এর জায়গাটা হারিয়ে ফেলেছেন, এটা আপনি 100% কনফার্ম থাকতে পারেন। নেক্সট ম্যাচে হুলিয়ান আলভারেজ শুরু করবেন, এটা 100% কনফার্ম। বাট হুলিয়ান আলভারেজ যে লাউতারো মার্টিনেজের চাইতে ভালো ফর্মে আছেন এটাও কিন্তু বলা যাবে না। বাট হ্যাঁ, হুলিয়ান আলভারেজই শুরু করবেন। এরপর থিয়াগো আলমাদা যে জায়গাটা, এই জায়গাটাতে আমরা নতুন কোনো প্লেয়ার দেখলেও দেখতে পারি, আমরা লো সেলসোর মতো প্লেয়ার অথবা বার্কোর মতো প্লেয়ারদেরকে এই জায়গায় দেখতে পারি। বাট এই জায়গাটাতে এখনো কনফিউশন আছে। বাট থিয়াগো আলমাদা
প্রবাবলি শুরু করতে যাচ্ছেন না মিশরের বিপক্ষে। এবং আরও একটা জায়গায় পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার যে রোলটা এই মুহূর্তে পালন করছেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, সেই জায়গাটাও পরিবর্তন হতে পারেন এমন একটি আন্দাজ কিন্তু করছেন আর্জেন্টাইন মিডিয়াগুলো। সেই জায়গাটাতে আমরা লিওনার্দো পারাদেসকে দেখতে পারি, এবং পারাদেস লাস্ট ম্যাচে যে কয় মিনিট সময় পেয়েছে তিনি যে দুর্দান্ত লেভেলে যে পারফর্ম করেছে এটা আসলে অবিশ্বাস্য। এবং পারাদেস যে একজন চ্যালেঞ্জিং ফুটবলার, একজন হচ্ছে এক্সপিরিয়েন্স ফুটবলার, এবং সেটা তিনি প্রমাণ করেছেন লাস্ট ম্যাচে। সো পারাদেসকে খুবই প্রয়োজন কাউন্টার অ্যাটাকগুলো সামলানোর জন্য। ডিফেন্সিভলি যে আমাদের ওয়ার্কগুলো আছে সেগুলো করার জন্য পারাদেসকে খুবই ইম্পর্টেন্ট এই দলে। সো পারাদেসকে যদি খেলাইতে হয় তাহলে একজন মিডফিল্ডারকে এই জায়গায় স্যাক্রিফাইস করতে হবে। সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে স্যাক্রিফাইস করা লাগতে পারে, কিংবা স্টার্টিং 11-এ যে জায়গাটি সেটি ছেড়ে দেওয়া লাগতে পারে। বাদ বাকি যে রদ্রিগো দি পল আছেন, অ্যান্ড্রু ফার্নান্দেস